কালনা পৌরসভার গেট থেকে খুলে ফেলা হলো বিশ্ব বাংলা লোগো, দাবি বিজেপির। কালনা পৌরসভার প্রধান গেটের সামনে লাগানো বিশ্ব বাংলা লোগো সরানোর দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। শনিবার দুপুরে বিজেপির একটি প্রতিনিধি দল কালনা পৌরসভার গিয়ে পৌরমাতার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করে। জানা যায়, এর আগেও বিজেপি পক্ষ থেকে পৌরসভার কাছে বিশ্ব বাংলা লোগো সরিয়ে সরকার স্বীকৃত অশোক স্তম্ভের প্রতীক ব্যবহারের আবেদন জানানো হয়েছিল, তবে সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার বিজেপি নেতা সুভাষ পালের উদ্যোগে একটি প্রতিনিধি দল পুনরায় পৌরসভায় গিয়ে বিষয়টি উত্থাপন করে। বিজেপির দাবি, বৈঠকের পরই কালনা পৌরসভার গেটের সামনে স্থাপিত বিশ্ব বাংলা লোগো যুক্ত দুটি গ্লোব খুলে ফেলা হয়। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পৌরমাতা কোনো মন্তব্য করতে চাননি। এদিন বেলা 2:30 নাগাদ বিজেপির নেতা সুভাষ পাল জানান, বিশ্ব বাংলা লোগো সরিয়ে সরকার স্বীকৃত অশোক স্তম্ভের প্রতীক ব্যবহারের দাবিতে আমরা পৌরমাতার সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বিষয়টি দ্রুত কার্যকর করা হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। রীতা ভট্টাচার্য রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কিসের জন্য আজকে আপনারা এই পৌরসভায় এসেছেন? আজকে পশ্চিমবাংলায় যে সরকারের পালাবদল হয়েছে, পালাবদল হওয়ার পর পশ্চিমবাংলার যে লোগো, বিশ্ব বাংলা লোগো, সেটাকে ব্যান করে পশ্চিমবাংলার যে লোগো এখন অশোক স্তম্ভ দিয়া লোগো, যেটা সরকার ঠিক করেছেন, সেই লোগো এখন আমাদের এই কালনা পৌরসভাতে লাগানো হয়নি। তার দাবিতে এবং বিশ্ব বাংলা লোগো যে এখনও জ্বলজ্বল করছে, সেটাকে এখনই খোলার দাবি নিয়ে পৌরমাতার কাছে এসেছিলাম। কি বললেন? পৌরমাতা বললেন যে হ্যাঁ, এটা নিশ্চয়ই করার দরকার ছিল, আমরা করতে পারিনি, দুঃখিত। তো এখনই আমরা এটা খুলে দিচ্ছি এবং ইমিডিয়েট পশ্চিমবাংলার যে লোগো, সেই লোগো লাগানোর ব্যবস্থা করব। আর একটা যেটা বিষয়, 9 নম্বর ওয়ার্ডে একটা পাড়াতে মোটামুটি 250 ঘর মতন লোক ঠিকমতো জল পায় না। ওই এলাকাতে একটা পাম্প বসানোর দাবি ছিল, সেইটা আমি পৌরমাতার কাছে তুলে ধরলাম এবং বিকল্প উনি পাম্প বসানোর জন্য জায়গার যেটা সমস্যা হচ্ছিল, সেই জায়গাও আমি ওনাকে ব্যবস্থা করে দিয়েছি। তা সেটা নিয়ে উনি এখনই ইমিডিয়েট ইনকোয়ারিতে পাঠাচ্ছেন এবং পাম্প বসানোর ব্যবস্থা করছেন।